হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজ একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো কাঁঠালের পাটিসাপটা। তার জন্য আমি এখানে এক বাটি কাঁঠাল নিয়েছি। বিচিগুলো ছাড়িয়ে কাঁঠালটা আমি ব্লেন্ড করে নেব। এই তো আমার ব্লেন্ড করা শেষ। এখন এই বাটির মাপে আমি অন্য বাকি সবগুলো উপকরণ দিয়ে নেব। পিউরিটা আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন ওই একই বাটির মাপে আমি এক বাটি ময়দা এখানে দিয়ে দিচ্ছি। এখন তার সাথে আমি অ্যাড করব 2 চা চামচ চিনি। যার যার স্বাদ মতো চিনিটা দিতে পারেন। এখানে কাঁঠালটা মিষ্টি, তার জন্য চিনিটা আমি 2 টেবিল চামচ দিয়েছি। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। হাতের কাছে না থাকলে গুঁড়া দুধটা আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটারটা গুলে নেব। এখানে আমার 1 কাপ না হাফ কাপ পানিও লেগেছে, কারণ পিউরিটা ঘন দেখতেই পাচ্ছেন। আপনাদেরও লাগতে পারে কম বেশি। আমি পানিটা দিয়ে গুলিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা এত ঘনও না বা এত পাতলাও হবে না, এরকম পর্যায়ে হবে। এখন আমি কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি, হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে লেগে না যায়। এখন পিউরিটা এই চামচটার সাহায্যে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে করে পিউরিটাকে চারপাশ দিয়ে ঘুরিয়ে ছড়িয়ে এরকমভাবে করে নেব। প্রথম পিঠা তো তার জন্য এরকম হয়েছে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশি সময় লাগে না, 2 মিনিট সময় লাগে, দেখবেন পিঠাটা হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন কত অল্প সময় পিঠাটা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে পিঠাটা প্যানের গা থেকে উঠিয়ে রোল করে নেব। কত অল্প সময় এই পিঠাগুলি হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। এখন আস্তে আস্তে আমি প্যানের গা থেকে পিঠাটা এরকমভাবে ফোল্ড করে করে রোল করে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পিঠাটা আমার উঠানো শেষ। সেম প্রসেসে আমি আরেকটি পিঠা প্যানের মধ্যে দিয়ে দেব। এরকমভাবে গোলাটা দিয়ে তারপর আস্তে আস্তে চামচের সাহায্যে গোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দ্বিতীয় পিঠাটা কত সুন্দর হয়েছে। এরকমভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব। কত অল্প সময়ে অতি দ্রুত আপনারা এই কাঁঠালের পিঠাটি বানিয়ে নিতে পারেন। একবার বানিয়ে ট্রাই করে দেখবেন কতটা মজা হয়েছে। বিশ্বাসই করতে পারবেন না, কাঁঠালের পাটিসাপটা খেতে এতটা মজা। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর ফাইনাল লুক কতটা সুন্দর এবং কতটা ইয়াম্মি হয়েছে। বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। আর